প্রধান বিচারপতি বলেছিলেন একটি কমিশন গঠন হয়েছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল ওখানে উঠে বলেছেন এটা কমিশন না, এটা কমিটি। এর পরবর্তীতে আমরা খবরে যা পাচ্ছি এই কমিটির থেকে বলা হয়েছে যে তারা 6টি ঘটনা তারা তদন্ত করবেন। আমরা এখন পর্যন্ত প্রথম দিনের যে 6টি ঘটনা, এরপরে আমরা কিন্তু কোনো পাবলিক তথ্য পাচ্ছি না যে অন্যান্য ঘটনার উপরে কোনো তদন্ত কাজ চলবে। সেই পরিস্থিতিতে মনে করা হয়েছে যে একটি জাতীয় গণতদন্ত কমিশন, এবং আপনারা খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু অনেক নাগরিক তদন্ত কমিশন এর আগে করেছে। আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে 21শে অগস্টের সেই ঘৃণ্য ঘটনা যখন ঘটে, 21শে অগস্টের গ্রেনেড হামলা, সেই সময় আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে একটি গণতদন্ত কমিশন করা হয়, বার অ্যাসোসিয়েশন করেছে। এর আগে আপনারা সবাই জানেন ইমামের গণতদন্ত কমিশনের কথা সবাই জানেন। মাঝখানে আরো অনেকগুলো হয়েছে। সাম্প্রদায়িক হামলা যখন হয় 2001-এর নির্বাচনের পরে যখন সাম্প্রদায়িক হামলা বিভিন্ন জায়গায় হয়, আমরা অনেকে সেই তদন্ত কমিশনের সাথেও জড়িত ছিলাম, তদন্তকারী হিসেবে, আইনজীবী হিসেবে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। তো তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে। কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না। আমরা কোনোদিন বলিনি যে তদন্ত কমিশনের কাজটা, এখনো বলছি না এটা বিচারের উপরে কোনো হস্তক্ষেপ করবে। তদন্ত করা হবে, একটি প্রতিবেদন পেশ করা হবে, যদি সেটার ভিত্তিতে বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হবে, যদি সেটা ফেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা তো রাষ্ট্রের ব্যাপার কি হবে। আমরা সবাই বেশ দুঃখিত যেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে আপনাদের জন্য এটা প্রযোজ্য। আমাদের 21 ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সবার উপরে কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে, আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল। অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না, অ্যাটর্নি জেনারেল অফিসের বিভিন্ন জন থাকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি, কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। আমরা গেছি আমাদের একটি পিটিশন নিয়ে, আমাদের কিছু বক্তব্য রাখার জন্য, সংবিধান হাতে নিয়ে, আমরা আর কিছু করতে এখানে আসলে এটা পরিষ্কার করলাম। আর আপনি যেটা সরকারের সাথে বললেন, আপনার প্রথম প্রশ্ন ছিল যে কয়জনের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, কয়জন পুলিশের গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কি। এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি, একটাই আমরা তুলেছি যে পত্রপত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশনটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল। এর মধ্যে সরকারি একটা তথ্য এসছে আর সেটা তুলে দেওয়া যায়, আর একটা পিটিশনের মধ্যে বলাই যায়। কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে, গুলিবিদ্ধ হয়ে মরেছে, নিহত হয়েছে। সেটা তো একটা তদন্ত করতে হবে। আমরা এখানে তদন্তের জন্যও আসিনি, গণতদন্তের কথা তোলা হচ্ছে, সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আরেকটি বিষয়, এত কথার মধ্যে বোধহয় সবাই ভুলে যাচ্ছে, এটার আরেকটি প্রেক্ষিত ছিল যে 6জন সমন্বয়কারী আন্দোলন। এটা আবারও বলি, আমরা কিন্তু আন্দোলনেরও জোর না, আমরা নাগরিক এবং আইনজীবী। আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য 6জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত, বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে। আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছে। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক, অ্যাডাল্ট, সুস্থ মস্তিষ্কে। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে। এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টাডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল, আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছে ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাধিকার কোথায়? ওনাদেরকে মুখের কথার উপর আমরা ধরে নেব না, ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে। তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি, কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে। হসপিটালে যখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই, তখন বলা হয়েছে এটা লাগবে না। আর 6:30-8টা
ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে। তারপর এডমিশন এসছে যে তারা ডিবির কাছে, হ্যাঁ সব ভোরবেলার দিকে জানা গেছে 5টা 10-এ ওনারা কোথায় আছে। পরের দিন আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবির কাছে আছে। সেটা তো এডমিটেড, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না, সেগুলো বলেন যে কে বলেছে তারা ডিবির কাছটিতে। এখন তারা বলুক তাদের ক্ষমতায় কোথায় ডিবির কাছটিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে, আমাদের আইনে কোথায় আছে বাংলাদেশে, এটাই আমাদের